এক ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীর অনেক বয়স হয়ে গেছিল, সে আর ব্যবসা চালাতে পারছিল না। ব্যবসায়ীর 2 ছেলে ছিল, তাই 2 ছেলেকে ডেকে ব্যবসায়ী বলল, দেখো আমার এখন বয়স হয়ে গেছে, আমি আর ব্যবসা চালাতে পারছি না। তোমাদের 2 ভাইয়ের মধ্যে যাকে হোক আমার এই ব্যবসা আমি দিয়ে যেতে চাই, কিন্তু তার আগে আমার ব্যবসা চালানোর জন্য কে উপযুক্ত আমি পরীক্ষা নেব। ব্যবসায়ী এই কথা বলে 2 ছেলের হাতে 50 টাকা করে দিল এবং বলল, এই 50 টাকায় এমন কিছু জিনিস কিনবে, সেই জিনিস দিয়ে যাতে তোমরা তোমাদের ঘর ভর্তি করতে পারো। এই বলে ব্যবসায়ী চলে গেল। তখন বড় ছেলে ভাবলো, এই 50 টাকায় এমন কি জিনিস কেনা যায় যাতে ঘর ভর্তি করা যায়। এই কথা ভাবতে ভাবতে সে বাজারে চলল। বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই 50 টাকায় আমাকে যে জিনিস দেবে আমি কি আমার ঘর ভর্তি করতে পারবো? তখন দোকানদার বলল, না, এই টাকায় এত জিনিস দেওয়া যাবে না। তখন সে মনে মনে ভাবলো যে বাবা এই টাকা দিয়েছে শুধু শুধু, এই টাকা দিয়ে কোনো জিনিস এমন নেই যা দিয়ে ঘর ভর্তি করা যায়। এই কথা ভাবতে ভাবতে বড় ছেলে তখন বাড়ির দিকে চলে আসলো। রাস্তায় আস্তে আস্তে দেখতে পেল এক গরুর গাড়ির বোঝাই ঘাস যাচ্ছে। তখন সে গাড়িওয়ালাকে ডেকে বলল, আচ্ছা ভাই, তুমি এই ঘাস তোমার বিক্রি করবে? গাড়িওয়ালা তখন বলল, হ্যাঁ, আমি এই ঘাস বিক্রি করব। তখন বলল, 50 টাকায় আমার ক বস্তা ঘাস হবে? গাড়িওয়ালা বলল, কয়েক বস্তাই ঘাস হবে। তখন বড় ছেলে বলল, ভাই আমাকে কয়েক বস্তা তুমি ঘাস দাও। সে খুশি হয়ে কয়েক বস্তা ঘাস নিয়ে বাড়ির দিকে চলে এলো। বাড়িতে এসে ঘাসগুলোকে নিয়ে তার ঘরে বিছাতে লাগলো, কিন্তু সেই ঘাস অর্ধেকটা ঘরে বিছানোর পরে শেষ হয়ে গেল। তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ছোট ছেলে ভাবতে ভাবতে তখন সন্ধে হয়ে অন্ধকার হয়ে গেছে। তখন তার মাথায় একটা হঠাৎ বুদ্ধি এলো। তখন সে বাজারের দিকে যেতে লাগলো। গিয়ে একটা দোকানে দেখে মোমবাতি বিক্রি হচ্ছে। ছোট ছেলে বলল, আচ্ছা ভাই, এই 50 টাকায় কটা মোমবাতি হবে? দোকানদার বলল, বেশ অনেকগুলোই মোমবাতি হবে। তখন সে তাড়াতাড়ি করে মোমবাতি কিনে নিয়ে বাড়িতে এলো। বাড়িতে এসে দেখলো তখন অন্ধকার হয়ে গেছে পুরো। সে তখন মোমবাতিগুলো তার ঘরের মধ্যে জ্বালিয়ে দিল। মোমবাতির আলোতে পুরো ঘর ভরে গেল। তখন সন্ধে হয়ে গেছে। ব্যবসায়ী এসে বড় ছেলের ঘরে দেখলো যে ঘাস সে অর্ধেকটা বিছানে বিছিয়েছে আর বাকিটা খালি পড়ে আছে। ছোট ছেলের ঘরে গিয়ে দেখলো পুরো আলোতে তার ঘর ভরে গেছে। তখন ছোট ছেলেকে ব্যবসায়ী বলল, আমি যা ভেবেছিলাম তার থেকেও তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তাই আমার ব্যবসা আমি তোমার হাতেই দিয়ে যাব। এই বলে ব্যবসায়ী তার সমস্ত কাগজপত্র তার ছোট ছেলের হাতে তুলে দিয়ে ব্যবসায়ী চলে গেল। এটাই প্রমাণ হয়, আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কোনো কাজ করি তাহলে সে কাজ সঠিক হয়, কোনো ভুল হয় না। তাই তাড়াহুড়োতে কোনো কাজ করা উচিত নয়।